ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে। ও মা, কোন শালায় রে? চোখ খুলতে দেখি একটা মেয়ে। কি বললি? কোথায় কি বললাম? মারলেন কেন? মারবো না তো কি করব? মেয়ে দেখলে গান গাইতে ইচ্ছে করে না? কোথায় কারে দেখে গান গাইলাম? এই যে আমারে দেখা গান গাইলি। সরি আপু, আমি আপনারা দেখি নাই, সত্যি বলছি। আবার যদি এরকম দেখি হাড্ডি কুড্ডি ভাইঙ্গা পকেটে ভইরা দিমু, মনে থাকে যেন। বলেই চলে গেল মেয়েটা, আর আমি শুধু গালে হাত দিয়ে গাধার মতো দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখলাম। কি দেশের অবস্থা! এখন দেখি মেয়েরা ছেলে হইয়া যেতেছে। যাক বাবা, কেউই দেখে নাই। ও হো, আমার পরিচয়টা তো দেয়নি। হ্যাঁ, এখনো দেওয়াই হলো না পরিচয়টা। আমি মান্না ইসলাম মাহিম, বাবা মায়ের একমাত্র সন্তান। না, আমার একটা ছোট্ট বোনও আছে, নাম সাথী। আমি লেখাপড়া করি, বর্তমানে বেকার ছেলে। সারাদিন খাই দেই আর হুদাই ঘুরে বেড়াই। রাস্তার মোড়ে বসে গান গাইছিলাম, আর তারপর কি সেটা তো দেখলেনি। কিছুদিন পর আবার সেই জায়গায় বসে আমি আর আমার একটা ফ্রেন্ড জসিম সহ আড্ডা দিচ্ছিলাম আর হিন্দি গান গাইতেছিলাম। রানী মেতু রাজা। এমন সময় দেখি সেই মেয়েটা আসছে। এই থাম থাম। কেন, তোর আবার কি হইল? আরে ওই দেখ কে আসছে। কই? ও, আরে এটা তো মুক্তি। পাশের বাড়িতে কিছুদিন হলো নতুন ভাড়াটিয়া এসেছে। আরে এটা মেয়ে না, বাংলা ছবির রিনা খান। আরে ধুর, কি বলিস এসব? এত সুন্দর মেয়েটার তোর রিনা খান মনে হয়? সেদিন আমি গান গাইছিলাম, এরপর সবকিছু খুলে বললাম জসিমকে। তুই বেটা আজও বোকার মতোই থাইকা গেলি। দেখ আমি কি করি। কই যাস? আমিও যাবো। তুই আছিস না, হইদা ফিরে যাবি। এরপর আমি ওইখানে দাঁড়ায় রইলাম, আর জসিম মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। হাই মুক্তি, হ্যালো। কেমন আছো? ভালো, আপনি? ভালো। তোমার একটা কথা কইতে চাই। হুম, বলেন। জসিম একটা পকেট থেকে একটা ফুল বের করে সামনে নিয়ে। আমি তোমারে ভালোবাসি। তোমারে দেখার পর থেকে কেমন জানি আমার মনটা খালি উইড়া বেড়ায়। কিছুই ভাল লাগে না, খালি তোমার কথা মনে পড়ে। রাত্রে ঘুমায় না। তাই আজকে সকাল সকাল এই ঠান্ডা পুকুরে নাই না, তোমার জন্য এই ফুলটা তুইলা নিয়ে আইছি। আই লাভ ইউ। প্লিজ আমার ফুলটা তুমি গ্রহণ করো। আরে বাবা, জসিমা দেখি ভালোই পারে। কিছুক্ষণ পর মুক্তি ফুলটা হাতে নিয়ে হাসি মুখে বলতে লাগলো। নিশ্চয় ভাইয়া, আপনি আমার জন্য এত কিছু করে ফুলটা নিয়ে আসছেন, আর ফুলটা না নিয়ে পারি? থ্যাংক ইউ। আমি জানি তুমিও আমার মনে মনে ভালোবাসো, কিন্তু বলো নাই। আপনি এত কষ্ট করে আমার জন্য এই ফুলটা এনেছেন, তাহলে আপনাকেও তো কিছু দিতে হয়। ওকে, দাও, কি দিবা? চোখটা বন্ধ করুন। যাহ দুষ্ট, এত তাড়াতাড়ি এসব? আরে করুন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো, কিন্তু তাড়াতাড়ি, কেউ আবার দেখে ফেলবে। এরপর জসিম চোখ বন্ধ করলো। অন্যের এসব দেখা অন্যায়, তাই আমিও চোখ বন্ধ করলাম। ইস, আজকে সিঙ্গেল বইলা লিপস্টিকের মতো কেমন স্বাদ আজও জানতে পারলাম না। ঠাস ঠাস। আরে কি হলো? চোখ খুলে দেখি জসিম দুগালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কেউ দেখে না। এরপর থেকে যদি আর কোনোদিন তোকে আমার সামনে দেখি, তাহলে হাত পা ভাইঙ্গা পকেটে ভইরা দিমু, কথা মনে রাখিস। এই বলে ফুলটা জসিমের গায়ের উপর ছুঁড়ে মেরে চলে গেল। জসিম গালে হাত দিয়ে আমার কাছে আসলো। তোরা আমি আগেই কইছিলাম এটা মাইয়া না, রিনা খান। এবার বুঝলি তো? আরে ধুর, মারছো তাই কি হয়েছে? হাতের ছোঁয়া তো পাইছি। এরপর থেকে ওই রাস্তা দিকে কম যেতাম, আর মুক্তির সাথে দেখা হতো। আর আমি ঘুরে বাসায় চলে আসতাম। সামনে যাওয়ার আর সাহস হয় নাই। মুক্তিও ব্যাপারটা খেয়াল করতো, কিন্তু কোনোদিন কিচ্ছু বলতো না। হঠাৎ একদিন আমাকে রাস্তায় দাঁড়ানো দেখতে পেয়ে ডাক দেয়। এই যে শুনছেন? আমি তো ভয়ে শেষ হওয়ার মতো অবস্থা। তারপরও বললাম, বলুন।
আপনি আমাকে দেখলেই পালিয়ে যান কেন? কই না তো, এমনি। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। আজকে কেমন জানি শান্ত শান্তভাবে কথা বলছে, অনেক সুন্দর লাগছে। মেয়েটা কি এমনই, নাকি শুধু রেগে গেলেই থাপ্পড় মারে? একটু ট্রাই করি তো, বুকে সাহস নিয়ে বললাম। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলি। বলুন। আহ, আচ্ছা, আপনার ফেসবুক আইডিটা একটু দেখা যাবে? দেওয়া যেতে পারে। এক গলিতে যখন থাকি আর ফেসবুক ফ্রেন্ড হতে সমস্যা কি? থ্যাংক ইউ। এরপর থেকে শুরু হলো ওর সাথে চ্যাটিং। ও ফেসবুকে খুব কম আসতো, তবে যতক্ষণ থাকতো ততক্ষণই ওর সাথে কথা বলতাম। বুঝতে পারছিলাম মুক্তিও আমার প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম প্রপোজ করব, কিন্তু সাহসে কুলোচ্ছিল না। কিন্তু যে রাগী মেয়ে, যাই হোক, প্রপোজ করব তাতে কি হবে। পরশুদিন রাত্রে ঠিক করলাম কালকে যে করে হোক ওকে আমি প্রপোজ করবই, তা না হলে অন্য কেউ মুক্তিকে নিয়ে চলে যাবে। এলাকার অনেক ছেলেরই ওর প্রতি নজর ছিল, বিশেষ করে জসিমের। গতকাল রাত্রে ফেসবুকে আসা মাত্রই ওকে মেসেজ করলাম, তোমাকে একটা কথা বলবো। কথাটা তুমি কীভাবে নেবে সেটা আমি জানি না, বাট কথাটা আমি মন থেকেই বলছি। বলো। আই লাভ ইউ মুক্তি, আই রিয়েলি লাভ ইউ। মেসেজটা দেওয়ার পরই বুক কাঁপতে লাগলো। কি জানি উত্তর আসে, নাকি আমার রুমে এসে আবার ধুলাই দিবে নাকি, ভয়ও হচ্ছিল খুব। কিছুক্ষণ পর মেসেজ আসলো। শালা তুই মোটা, তোর বাপ মোটা, তোর 14 গোষ্ঠী মোটা, আমার ওজন মাত্র 42 কেজি, আর তুই কস আমি মোটা? আরো স্লিম হইতে কস তুই আমারে? আমি মোটা হইলে তুই খাসি, পাঠা, হাতি, জলহস্তি, গরু। আমি যখন এতই মোটা, তো আমারে প্রপোজ করছিস কেন? যা অন্য কোনো চিকন মাইয়ার সাথে প্রেম করগা, যা ভাগ। আমি তো কিছুই বুঝলাম না, আমি আবার এগুলো কখন বললাম? অতঃপর আমার পূর্বের মেসেজগুলো চেক করলাম, সেখানে লেখা আই লাভ ইউ মুটকি। আমি ভুলে মুক্তি লিখতে গিয়ে মুটকি লিখে ফেলেছি। সামান্য একটু গরমিলের টি এর জায়গায় কে আর কে এর জায়গায় টি। তারপর মেসেজ করলাম, দেখালো অন মোর অফ ইয়োর রিসিপিয়েন্টস আর নট ভ্যালিড, প্লিজ ট্রাই এগেন। আমার ব্লগ দিছে। সকালবেলা রাস্তা দাঁড়িয়েছিলাম মুক্তির জন্য। কিছুক্ষণ পর মুক্তির রাস্তায় বের হলো, আর রাগী চোখে তাকিয়ে আমার দিকে আসছিল। আর অমনি একটা ছেলের সাথে মুক্তির ধাক্কা লাগলো। সরি আপু, আমি আসলে দেখতে পারিনি। মুক্তি ছেলেটা শার্টের কলার ধরে বলল, হারামজাদা, আমাকে তোর শালা কালা টিভি মনে হয় যে ধাক্কা দিবি আর সরি বলবি আর অমনি সবকিছু ঠিক হয়ে যাবে? ঠাস ঠাস। আমি সত্যি বলছি আপু, আমি দেখতে পারিনি। মেয়ে মানুষ দেখলে খালি ধাক্কা দিতে মন চায়, তাই না? আমার ভুল হয়ে গেছে আপু, প্লিজ আমারে ছাইড়া দেন। ইচ্ছা করে ভুল করবি, এখন বলছিস ছেড়ে দিব? এরপর ছেলেটাকে ছেড়ে দিয়ে মুক্তির চোখ বড় বড় করে আমার দিকে এগিয়ে আসছিল। এইসব দেখে তো আমার ভিতরে যা আছে সবকিছু শুকাই গেছে। আমার মনে হয় আজ আমি শেষ। মুক্তি আমার কাছে আসতেই আমি এক দৌড়ে আমার রুমে এসে ঢকঢক করে 2 গ্লাস পানি খাইলাম। যা বাবা, বেঁচে গেছি। এরপর থেকে আর ওইদিকে যাই না। এভাবেই কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন খবর এলো 2 মাস আগে একটা ছোট্ট কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম, আর সেইখানে নাকি সিলেক্ট হয়েছি। ভালোই হলো। চাকরিতে যোগ দেওয়ার কিছুদিন পরেই ছোট্ট বোন তো পড়াশোনা নিয়ে ব্যস্ত, বাবার কাজ নিয়ে ব্যস্ত, মায়ের আবার হার্টের প্রবলেম। সারাদিন বাড়িতে একা, দেখাশোনা করার মতো কেউ নেই। মাকে দেখাশোনা করার জন্য বাবা মা বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। আমি কোনো উপায় না পেয়ে মায়ের কথা ভেবে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। আর এমনিতেও আমার প্রেমটা শুধু না হতেই শেষ হয়ে গেল। সেটা তো আপনারা জানেনই, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তাই নো টেনশন। বিয়েতে আমার 100% মত। বাবা মা আর বোনের সাথে মেয়ে দেখতে গেলাম। প্রায় 2 ঘন্টা ধরে বসে আছি মেয়ে দেখার জন্য, কিন্তু এখনো মেয়ে আসছে না। বসে থাকতে থাকতে আমার 2 নাম্বারটা পেয়ে গেল, মানে প্রস্তাব আর কি। একটু চেপে নিলাম। এভাবে আরো আধা ঘন্টা চলে গেল, আর একটু চেপে নিলাম। এভাবে আস্তে আস্তে চাপ খালি বেড়েই যাচ্ছিল। আমি আর ধরে রাখতে পারছি না, কি করব বুঝতে পারছি না। কাকে বলবো? শালা জসিমটাও আসলো না। শালা নাকি কিসের কাজ আছে তাই আসেনি। মনে মনে শালাকে গালি দিতে লাগলাম, হরামজাদা বন্ধর ইতর। আল্লাহ, আমার আর একটু শক্তি দাও না, না হলে উঠাই নাও, আমি আর পাচ্ছি না তো। খুব
কষ্টে চেপে রাখছি। খুব কষ্টে চেপে বসে রইলাম। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসতো। সবাই মেয়ে দেখলো, তাদের নাকি পছন্দ হলো। এবার আমার পালা। কিরে মাহিম, মেয়ে তোর পছন্দ হয়েছে তো? আমার তো খুব পছন্দ হয়েছে। আমি বলছি আমার জ্বালায় ওর মেয়ে হচ্ছে। কিরে কিছু বলছিস না কেন? কি বলবো বুঝতে পারছি না। কথা বললেই মনে হয় বের হয়ে যাবে। আমাকে এভাবে দেখে আমার ছোট্ট বোন সাথী আমার কানে কানে বলতে লাগলো, ইরে ভাইয়া, তোর কোনো সমস্যা নাকি? তোরে কেমনে কোমরে বোন, আমার কি সমস্যা? আমাকে এভাবে করা দেখে বাবা বলে উঠলো, আমার মনে হয় নাহিম একটু আলাদাভাবে কথা বলতে চাইছে। বাবার কথা শুনে মন চাইছে আব্বার 2 গালে সুমাই। যাক, অন্যরকম গেলে মেয়েটাকে বলে দেব আমার সমস্যার কথা। এরপর আমি আর মেয়েটা আলাদা রুমে চলে আসলাম। দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছি। মেয়েটার লজ্জা মনে বেশি, কেমন জানি করছে। কি করব বুঝতে পারছি না। এদিকে আমি তো পাচ্ছি না। একটা কথা বলবো। জি বলুন। আমি কিছুটা সাহস নিয়ে বললাম, মেয়েটাকে দেখে মনে হচ্ছে একটু বোকা বোকা। কিছু মনে করবেন না প্লিজ। ওই ওয়াশরুমের জায়গাটা দেখাবেন প্লিজ। না, আপনি আগে দেখান। মানে কি? আমি আপনাকে কি দেখাবো? ওই যে আপনি যেটা দেখাতে চাইলেন, আপনারটা। মায়ের কথা শুনে আমি বেহুশ, মাথা ঘুরে পড়ে গেলাম। আর কিচ্ছু বলতে পারি না। মেয়েটা আমার দিকে কেমন করে তাকিয়ে হাসছে। বেডটাও কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। মান সম্মান মনে হয় আমার শেষ হয়ে গেল। অসহায় হয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা আমি এখানে কেমন করে? সে কি রে, তোর কিচ্ছু মনে নাই? না বাবা। তোরা যখন রুমে গেলি তার কিছুক্ষণ পর তোর চিৎকার শুনে রুমে গিয়ে দেখি তুই পড়ে আছিস, আর অমনি তোর বাবা পানি এনে তোর ওপর ঢেলে দিল। যাক বাবা, ইজ্জত বাঁচছে। বাবার ওই পানির সাথে আমারই চলে গেছে। তারপর বাসায় আসার পর আমি বলে দিলাম যে এই মেয়েকে আমি বিয়ে করবো না। কেন? এই মেয়েকে আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে, কাল অন্য মেয়ে দেখতে যাব। সকালবেলা আবার গেলাম দেখতে। মেয়ে দেখার আসার আগে 1 নম্বর 2 নম্বর সব কিছু সেরে জসিম সালাকে সাথে নিয়ে এসেছি। মেয়ে দেখার জন্য বসে আছি, আমার পাশে জসিম বসে আছে। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসলো। আমি মেয়ে দেখে বিয়ে করার জন্য এক প্রকার লাফালাফি শুরু করে দিলাম। খুশিতে চাঁদের দেশ থেকে ঘুরে আসলাম। আরে বাহ, মেয়ে দেখতে তো পরীর মতো। হ্যাঁ, আস্তে আস্তে জসিমের কাছে এসে বললাম, যাকে বলে প্রথম দেখাই বাস। কি? না মানে ক্রাশ। ওই বেটা, বিয়ে কি তুই করতে আসছিস নাকি? না আমি, কোনটা? তুই? তাহলে তুই কাশ খাস কেন? হ্যাঁ, না মানে ভাবি অনেক সুন্দর। কি রে তোরা ফিস ফিস করে কি বলছিস? না মানে আন্টি মাহিম বলেছে ওরা নাকি আলাদাভাবে কথা বলতে চাই। বাহ, গুড। এ না হলে বন্ধু? না, তার কোনো দরকার নাই। বাবা মনে হয় কালকের ঘটনার কথা মনে করে দিচ্ছে না। কালকে বাবাকে চুমু দিতে চাইছিলাম, আর এখন মনে হচ্ছে কালকে বাবাকে চুমু দিলে সেটা আজকে ফেরত দিতাম। শালা বাবা মন খারাপ করে আমি আমার হবু বউয়ের দিকে তাকাচ্ছিলাম। ঠিক তখনই তার পাশে থাকা একটা মেয়ে চোখ মারলো আমাকে। কি ফাজিল মেয়ে রে বাবা, হ্যাঁ? চেনা নেই জানা নেই চোখ মারলো। দেখে মনে হচ্ছিল ওটা হবু শালিকা। আচ্ছা বাবা, তোমরা গিয়ে অন্য রুমে গিয়ে কথা বল। বাহ, শাশুড়ি মাও দেখছি আমার মায়ের মতোই। আমার মনের কথা বুঝে মেয়ের সাথে আলাদাভাবে কথা বলতে অন্য একটা রুমে গেলাম আমরা দুজনে। আমি চুপ করে মেয়েটার দিকে তাকিয়ে যাচ্ছি। কি হলো, কিছু বলছেন না কেন? চমকে উঠে বললাম, না মানে আপনি কি কাউকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে এখনই বলতে পারেন। না, আমি কাউকে ভালোবাসি না। আমাকে পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ, অনেক হয়েছে অনেক। তারপর বিয়ের দিন তারিখ সব ঠিক হলো। আমি তো খুব খুশি এই বিয়েতে। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর অবশেষে বিয়ের দিন কাছাকাছি চলে আসে। বিয়ের ঠিক আগের দিন চলে আসে একটি দুঃসংবাদ। সেই মেয়েটাকে পা দিয়ে গেছে তার বয়ফ্রেন্ডের সাথে। একথা শুনে আমার পায়ের তলা থেকে আকাশ সরে গেল, অর্থকুতুকু মাটি সরে গেল। সকিনারে এভাবে আমার ছাইড়ে গেলি, কিন্তু মেয়েটা তো বলেছিল যে ওর নাকি বিএফ নাই। এটা মাইয়া নাকি ছাগল?
যাক বাবা, ওই মেয়ের হাত থেকে তো বেঁচে গেছি। ওর সাথে বিয়ে হলে জীবনটা তেজপাতা হয়েছে তো। যাক বাবা, আল্লাহ বাঁচাইছে। বিয়ের দিন আমার পরিবার সব আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়েছে এবং ওদের পরিবারও তাই করেছে। সবাই আসা শুরু করেছে। এখনো মান সম্মান বাঁচাতে বাবা বলল মেয়েটির বোন মানে আমার হবু শালিকা রিশাকে আমার বিয়ে করতে হবে।